নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখুন সেই সূর্য পাহাড়েই আমি আপনাদের সাথে সেই আমার ভয়ঙ্কর অভিজ্ঞতাটার কথাই শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জেন কেভ। তো জেন স্তূপা যেখানে আছে সেখানেই আমার হাজব্যান্ড আর বাচ্চা দুটো রেস্ট নিচ্ছে। তো আমি ওদেরকে বললাম এত দূর যখন এসেছি আমি কেভটা দেখব না, এবার আমি দেখতে চলে এলাম। ওরা ওখানে বসে আছে। তো জেন স্তূপা থেকে কেভটার দূরত্ব অনেকটাই, পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে যায়, মনে হয় যেন এখানেই, কিন্তু যেতে যেতে দেখা যায় যে অনেকটাই দূরে। আশেপাশে এরকম ছোটো ছোটো শিবলিঙ্গ আপনারা দেখতেই পাবেন। আমি আগেই বলেছি এইদিকে অনেক কিছু শিবলিঙ্গ, স্তূপা, জেন স্তূপা এগুলো ছড়ানো ছিটানোই আছে। তো সামনেই দেখুন কেভের মুখটা তো ছোটোই হয়, এটা সবাই নিশ্চয়ই আপনারা জানেন। তো আমি ভেতরে চলে গিয়ে ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের দৃশ্য। পাশ দিয়েও একটা সিঁড়ি আছে ভেতরে যাওয়ার জন্য। তো কেভটা আপনারা দেখতে থাকুন আর আমার অভিজ্ঞতাটার কথা আমি আপনাদেরকে বলি। এরই মাঝে বলি, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার খুবই দরকার, কারণ কেমন হচ্ছে না হচ্ছে আমি এগুলো জানতে পারবো না। তো শেয়ার করবেন যদি ভালো লাগে। সামনেই পাশেই একটা সিঁড়ি আছে, সিঁড়িটা একদম টপে পর্যন্ত যায়। তো আমি ভাবলাম কি না ওখানে যাই, গিয়েই দেখি কি আছে। এবার যেমনি বলা তেমনি কাজ। এবার আমি উঠে গেছি, উঠে গিয়ে নিচেটাও আপনাদের দেখাবো, এত সুন্দর লাগছে। তো সেখানে আশেপাশে কেউই ছিল না। আমার শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। আর পাহাড়ে উঠতে 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 শ্বাসের এতটা প্রবলেম হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তবুও দেখবো এরকম একটা নেশায় ওপরে উঠে গেছি। দেখছি যে পুরো জঙ্গল, জঙ্গলাময় হয়ে গেছে। আর সিঁড়িগুলোতেও জঙ্গল, ওইদিকে মনে হয় কেউ যায় না, এরকম একটা আছে, কিন্তু কোনো সিকিউরিটিকে আমি দেখলাম না, কেউ কিছু অ্যালার্টও করলো না। তাই জন্যই আমি গেছি। পুরো জঙ্গল হয়ে গেছে আর একটা জায়গায় পুরো অন্ধকার। ওটা কিন্তু মোবাইলের অন্ধকার নয়, ন্যাচারালি ওটা জঙ্গল এমন হয়ে গেছে, ওপর দিকে এমন গাছ উঠে গেছে যে সিঁড়িটা পুরো অন্ধকার। কিন্তু তবুও উঠে গেছি। উঠে গিয়ে তারপরেও দেখছি একটু আলো দেখা যাচ্ছে। তো আমি দেখলাম যে সিঁড়িগুলোতে পুরো একদম জঙ্গল হয়ে গেছে বলে আমি আর ওই পর্যন্ত আর রিস্ক নিইনি। পরে নিচে এসে শুনলাম ওখানে লেপার্ড থাকে, লেপার্ড নাকি অনেককে টামড়িয়েছে, তো হাতি থাকে। তো আমার এই অভিজ্ঞতাটার কথাই বলছি, ওপর থেকে ভাবছি যে যদি আমি এখানে কিছু একটা হয়েও যায়, আমাকে তো কেউ দেখতেও পাবে না, আমার হাজব্যান্ড নিচে রয়েছে বুঝতেও পারবে না। তো এই রকম রিস্ক আমি নিয়েছি, আপনারা কখনোই নেবেন না। আমার অভিজ্ঞতাটার কথা বলছি, ওরা এসে হয়তো আমাকে টেনে নিয়েও যেতে পারে, এরকম একটা অভিজ্ঞতা ছিল আমার। এটা খুব দুঃসাহসও হয়ে গেছে আমার, কিন্তু এটা করা একদমই উচিত হয়েছিল না। সে চোর পালালে বুদ্ধি পারে, হয়ে গেছে এখন আমার মনে হচ্ছে। আপনাদেরও ওই জন্যই সতর্ক করছি, এটা করবেন না কখনোই জঙ্গলে গিয়ে। তো দেখুন ওপর থেকে আমি জৈন স্তূপাটাকেই দেখতে পেয়েছি, ওটা হয়তো জৈন স্তূপায়। তো এই রকম সিঁড়িটার অবস্থা, ওই জন্য আমি আর যাইনি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য।